আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেলের চিঠি, হতাহতের বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান। এরপর জানিয়ে দিব, গণহত্যা এবং গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে তারা বুধবার এই কর্মসূচি পালন করবেন। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো, এদিকে আসো শুনো বলে ডেকে নিয়ে কলেজ ছাত্রের পেটে গুলি। কোটা সংস্কার আন্দোলনে অংশ না নিয়েও হামলার শিকার হয়েছেন রাইসুল রহমান রাতুল 18 নামে এক কলেজ ছাত্র। 10 দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। পরিবারের অভিযোগ, রাজধানীর উত্তরার আজমপুরে সড়কে রাতুলকে ডেকে নিয়ে পেটে রাবার বুলেট ছড়াগুলি ছুড়া হয়। এতে ওই তরুণের নাড়িভুড়ি পেটের বাইরে বেরিয়ে আসে। এই ঘটনায় গুরুতর আহত রাতুলকে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে যুবলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম। ফেনীর সোনাগাজী উপজেলায় একজন ইউপি সদস্যের নেতৃত্বে যুবলীগ নেতাসহ 2 জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জানিয়ে দিব, অবসরে যাচ্ছেন পিবিআই প্রধান বনজ কুমার। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারকে সরকারি চাকরি থেকে অবসর দিয়েছে সরকার। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি চাকরির বয়স শেষ হয় তাকে এই অবসর দেওয়া হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানের সেনা সদস্যকে হত্যা করল বিক্ষোভকারীরা। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণ পশ্চিমের শহরে গোয়াদারে বিক্ষোভকারীরা আজ একটি মিছিল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়েছে। এতে অন্তত একজন সেনাবাহিনীর সদস্য নিহত এবং 16 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। খবর জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের। খবরে বলা হয়েছে, দেশটির একটি জাতীয়তাবাদী জাতিগত বালুচ আন্দোলন গত কয়েকদিন ধরে বন্দর নগরটির সড়ক অবরোধ করে তাদের গ্রেপ্তারকৃত সদস্যদের মুক্তির দাবি করছে। তাদের দাবি, নিরাপত্তা বাহিনী তাদের আন্দোলনের সদস্যদের গ্রেপ্তার করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, জানিয়ে দিন এই সংবাদটি আপনি বিশ্বের কোন স্থান থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর কাছে অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেলের চিঠি, হতাহতের বিচার এবং জবাবদিহি নিশ্চিত করার আহ্বান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা বন্ধ এবং বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সহিংসতায় 2 শতাধিক মৃত্যুর জন্য ন্যায় বিচার এবং জবাবদিহি নিশ্চিত করতে জরুরি এবং দৃঢ় পদক্ষেপ নিতে শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে তারা। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর তারা একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠিটি পাঠিয়েছে অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কলামার্ট। এই আহ্বান জানায়। এ সময় তিনি বলেছেন, বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক হতাহতের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ এবং ভিন্নমতের প্রতি চরম অসহিষ্ণুতার অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগ সহ শক্তি বেআইনি ব্যবহার, মানবাধিকারের প্রতি কর্তৃপক্ষের নির্মম অবহেলা এর মধ্য দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে থাকার বাধ্যবাধকতা বজায় রাখতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, গত 10 দিনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিক্ষোভের সময় পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্বারা সংগঠিত মানবাধিকার সংগঠনগুলো পর্যবেক্ষণ এবং নথিভুক্ত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2টি পৃথক ঘটনায়
প্রমাণ যাচাই করে দেখছে যে 6 দিনে যোগাযোগ বিধিনিষেধের মধ্যে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি বল প্রয়োগ এবং প্রাণঘাতী এবং কম মরণাস্ত্র অস্ত্রের বেআইনি ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে আবদ্ধ স্থানে কাঁদানো গ্যাস এবং নিরাপত্তা বাহিনী দ্বারা অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্রের অনিয়ন্ত্রিত ব্যবহার। চিঠিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ দ্বারা সংগঠিত সহিংসতার দিকও উল্লেখ করা হয়েছে। অ্যাগনেস কলামার্ট আইনের শাসনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং মানবাধিকার রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতি প্রদর্শন করতে জরুরি ভিত্তিতে শেখ হাসিনাকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। গণহত্যা এবং গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা এই কর্মসূচি দিয়েছে। দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে তারা বুধবার এই কর্মসূচি পালন করবে। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। কর্মসূচি ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে সারা দেশের ছাত্র জনতার উপর গণহত্যা এবং গণগ্রেপ্তার, হামলা মামলা, গুম এবং খুনের প্রতিবাদ ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। আমরা সরকারের উদ্দেশ্য করে বলতে চাই, ছাত্র সমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমানো যায়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুরো দেশে আজ ভয়, সন্ত্রাস এবং ত্রাসের পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে বর্বর গণহত্যা করেছে। রাষ্ট্রযন্ত্র স্বৈরাচারী কায়দায় তার সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করেছে। নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন করতে পুরো বাংলাদেশের কালো রাজপথগুলো আজ আমাদের ভাই বোনদের রক্তে রঞ্জিত। পুলিশ, র্যাব, বিজিবি উন্মুক্ত গুলি চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের বুক ঝাঁঝরা করেছে। একটি বুকে 10 থেকে 20টি বুলেটের আঘাত করেছে। সরকার পুলিশ, র্যাব, বিজিবিকে গুলি চালানোর গ্যারান্টি দেয় ক্ষান্ত হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে রামদা, অস্ত্র, রড এবং লাঠি হাতে নিয়ে লেলিয়ে দিয়েছে সরকার দলের ছাত্রলীগ বাহিনীকে। তাদের এই যৌথ সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেছে শত শত শিক্ষার্থী, সাধারণ নাগরিক। 25শে জুলাই প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত 266 জন শহীদের নাম তালিকা প্রকাশ করা হলেও এ সংখ্যা হাজার হাজার হবে বলে ধারণা করা হচ্ছে। 9 দফা দাবির কথা উল্লেখ করে বলা হয়েছে, অবিলম্বে ছাত্র সমাজের 9 দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন। এদিকে আসো শুনো বলে ডেকে নিয়ে কলেজ ছাত্রের পেটে গুলি করল পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে অংশ না নিয়েও হামলার শিকার রাইসুল রহমান রাতুল 18 নামে এক কলেজ ছাত্র। 10 দিন ধরে হাসপাতালের মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। পরিবারের অভিযোগ, রাজধানীর উত্তরায় আজমপুরের সড়কে রাতুলকে ডেকে নিয়ে পেটে রাবার বুলেটে ছড়াগুলি ছোড়া হয়। এতে ওই তরুণের নাড়ি ভুঁড়ি পেটের বাইরে বেরিয়ে আসে। 19শে জুলাই শুক্রবার এই ঘটনায় গুরুতর আহত রাতুলকে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার পরিবারের সদস্যরা জানিয়েছে, আজমপুর জুমার নামাজ পড়ে টঙ্গী বোনের বাড়ি যেতে বের হন রাইসুল রহমান রাতুল। যার পথে আজমপুর কাঁচা বাজারের পাশে এক পুলিশ সদস্য তাকে এদিকে আসো শোনো বলে ডেকে নিয়ে যায়। এরপর পেটে অস্ত্র ঠেকিয়ে রাবার বুলেট ছুটতে থাকে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে রাতুল। পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 5.5 ঘন্টার অপারেশনের পর চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা এখন আশঙ্কাজনক। ক্রমাগত বিদ্ধ হওয়া বুলেটে কিডনিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যুবলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম। ফেনীর সোনাগাজী উপজেলায় একজন ইউপি সদস্যের নেতৃত্বে যুবলীগ নেতাসহ 2 জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার 29 জুলাই রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের জিতপুর ভাদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। জুয়া খেলার প্রতিবাদ করায় মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বের জেরে মতিগঞ্জ ইউনিয়ন 8 নং ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কায়াম রিঙ্কুর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আহত যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম তুষার 28, ব্যাটারি চালিত অটোরিকশা চালক জাফর আহমেদ 30। তৌহিদুল ইসলাম তুষার বলেন, জুয়া খেলার প্রতিবাদ করায় মাদক বিক্রিতে বাধা দেয় এ অবস্থা হয়েছে।
অবসরে যাচ্ছেন পিবিআই প্রধান বনজ কুমার। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারকে সরকারি চাকরি থেকে অবসরে দিচ্ছে সরকার। মঙ্গলবার ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা ১-এর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি চাকরির বয়স শেষ হয় তাকে এই অবসর দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৯ জুলাই বয়স ৫৯ বছর পূর্ণ হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারকে সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী অবসর প্রদান করা হলো। এছাড়াও তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্প গ্র্যান্ট সহ চলতি বছরের ২০ জুলাই আগামী ২০২৫ সালে ১৯ জুলাই পর্যন্ত ১ বছরে অবসর উত্তর ছুটি PRL মঞ্জুর করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী অবসর এবং অবসর উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্ত হবেন। পুলিশ বাহিনীতে চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত বনজ কুমার মজুমদারকে ২০২২ সালের ২২ জানুয়ারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয় সরকার। গত ৮ বছর ধরে তিনি পিবিআইয়ের নেতৃত্ব দিচ্ছিলেন। খুব অল্প সময় আলোচিত এবং কুলুলেস হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করে আলোচনায় আসেন বনজ কুমার। মামলার তদন্তেও আনেন অত্যাধুনিক এবং নতুন ধারা। মামলার তদন্তে পিবিআই মানুষের আস্থার জায়গাতেও যেতে পেরেছে বনজ কুমারের হাত ধরে।